মেহেদী আল হাসান মিরাজ ভাইয়া, তুমি শুধু বাংলাদেশের ক্যাপ্টেন নও ভাইয়া, তুমি সারা দেশের প্রত্যেকটা সেক্টরের ক্যাপ্টেন, বাংলাদেশের রাজনৈতিক দল থেকে শুরু করে বাংলাদেশের খেলাধুলা সব জায়গার ক্যাপ্টেন। তুমি আওয়ামী লীগের ক্যাপ্টেন, তুমি বিএনপির ক্যাপ্টেন, তুমি জামাত ইসলামের ক্যাপ্টেন, তুমি হেফাজত ইসলামের ক্যাপ্টেন, তুমি মনে করো যে এনসিপির ক্যাপ্টেন, তুমি সব জায়গার ক্যাপ্টেন ভাইয়া। তুমি যেই খেলা দেখাইছো লাস্ট 11 ম্যাচে বাংলাদেশের 2 ম্যাচ জিতেছো, আর তোমার পারফরমেন্স তুমি তো মনে করো যে দুনিয়ার সেরার তুঙ্গে। তুমি হচ্ছে মেহেদী আল হাসান মিরাজ, ঠিক আছে? তোমার মধ্যে মনে করো যে পৃথিবীর বুকের সব ধরনের অলরাউন্ডারের ছাপ নিয়ে তুমি জন্মাইছো, তুমি ব্যতিক্রম। তুমি তুমি মনে করো যে টোটালি মঙ্গল গ্রহের থেকে আসছো, ঠিক আছে? তুমি এই গ্রহেরই না। নাইলে আজকের এই খেলা যেভাবে তুমি হারাইছো, ঠিক আছে, আর কি কি ব্যাখ্যা, কি কি ধরন থাকতে পারে একটা ম্যাচ হারার জন্য? আমাদেরকে ভবিষ্যতে আর কি কিভাবে হারাইবা, তারপরে আমরা বুঝবো যে এই এই ধরনগুলো ছিল ক্রিকেট হারতে, এরপর আর কোনো ধরন নাই। কতগুলো ম্যাচ হারার পরে আমরা আমাদের এই শেষ ধরনগুলো বুঝতে পারবো যে এরপর আর কোনো হারা নেই। নাহলে এইরকম একটা ক্যাচ নিলে আজকে 4 রান থাকতো, ঠিক আছে? তারপরে আকিল হোসেনের মতো ব্যাটসম্যানের কাছে বল করে ছক্কা খায় দেখতেছো, ও হচ্ছে গিয়া লাইনের বাইরে দিতেছে, তুমি তার লেগ ছেড়ে বল দিতেছো, সে তোমার মতো তোমার ছক্কা মেরে দিছে, ঠিক আছে? নুরুল হাসান সোহান ইজি ক্যাচটা মিস করছে, ঠিক আছে? হি ওয়াজ ট্রাইং হার্ড, বাট এটা ব্যাড লাগ যে সে মিস করছে। তারপর হচ্ছে গিয়া সৌম্য সরকার স্লো স্টার্ট করছে অনেকদিন পরে, যেহেতু মাঠটা ভেরি ক্রিটিক্যাল ছিল। চেষ্টা করছে, যদিও তার কাছ থেকে আমরা এই ধরনের ইনিংস আশা করি না, কারণ মাঠ কঠিন ছিল। নাহলে সৌম্য সরকার অন্তত 80 বল খেললে তো এই 45 রান করার মতো ব্যাটসম্যান না কোনোভাবেই, ঠিক আছে? আর এই যে ভদ্রলোক, ঠিক, সাইফ হাসান এশিয়া কাপটা এত ভালো করে আসছে, আর কয়দিন এই মিরপুর মাঠে খেলালে এই পোলাটা লর্ড বানাই দিব, টোটালি লর্ড।